হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি কল্পনা। লাউ রান্না করেছিলাম। লাউয়ের রেসিপিটা আগেই দিয়েছি। এটা আমি লাউয়ের চোকলার রেসিপি দিচ্ছি। লাউয়ের ছাল ছাড়িয়ে একটু মোটা মোটা করে ছালটা ছাড়িয়েছি। কচি ছিল লাউটা, তো ভাবলাম ছালটা কেন ফেলে দিই, ছালটা দিয়ে একটু বাটা করব। তার জন্যে আমি প্রথমে দিয়ে দিলাম কালো জিরে সম্বারা, আর একটা গোটা রসুন, একটা পেঁয়াজ। চোকলাটা বেশি নেই, অল্পই আছে। তা এগুলোকে একটু ভাজা ভাজা করে নেবো তেলের উপরে। প্রথমে দিয়ে দিয়েছি কালো জিরে, তারপরে রসুন, একটা গোটা পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো 5টার মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের আছে। চিংড়ি মাছের ছাল ফাল ছাড়িয়ে ফেলে দিয়েছি আমি। মিডিয়াম সাইজের চিংড়ি মাছ 5টা দিয়ে দিলাম। 5টা দিয়ে একটু নুন হলুদ দিয়ে একবারে ওর উপরে দিয়ে দিলাম পেঁয়াজ রসুনের উপরে, সব একসাথে নিয়ে ভাজা করে নেবো, লাল লাল করে ভাজা করে। যখন দেখবো যে লাল লাল ভাজা হয়ে গেছে, তখন আমি ওই লাউয়ের চোকলাটা কুচিয়ে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। লাউয়ের চোকলা আর কিছু ধনেপাতা কুচিয়ে দিয়ে দিলাম, আর 4-5টা কাঁচা লঙ্কা। বেশি নেই, লাউয়ের চোকলা অল্পই আছে। আর 5টা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্যে। একটু ধনেপাতা দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে এবার ঢাকা দিয়ে ভাজবো। জল দেওয়ার কোনো দরকার নেই, এতেই ভাজা হয়ে যাবে। গ্যাসটাকে একদম কমিয়ে দিয়ে ভাজা ভাজা করে নেবে ঢেকে ঢেকে। ঢেকে 2-3 বার নেড়ে চেড়ে দেবে। ঢাকনাটা খুলে লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার শিলে বাটো, মিক্সচারে বাটো, সব তোমাদের ইচ্ছা। আমি ভাই মিক্সচারেই বেটে নিলাম, কেননা মিক্সচারেই বেটে নেবো, আমার সময় নেই, মেয়ে যাবে ডিউটি। তার জন্য আমি এবার ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি। দেখো বেটে নিলাম এই যে মিক্সচারে। খেতে যেমন হয়, খুব টেস্ট।